হ্যালো এভরিওয়ান, আমি ইমন স্যার অ্যান্ড ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। আমরা সুবিধা স্যারের ম্যাথের যে সিরিজ কন্টিনিউ করছিলাম, সেই সিরিজের আজকে আমাদের পার্সেন্টেজের লাস্ট ক্লাস। কারণ আমরা অলমোস্ট এর আগের ক্লাসগুলোতে লাস্ট 3টে ক্লাসে আমরা 60টা কোশ্চেন কমপ্লিট করেছি এবং আজকের ক্লাসে আমরা পুরো চ্যাপ্টারটাকে এখানে কমপ্লিট করার চেষ্টা করব। তো দেরি না করে যাওয়া যাক কোশ্চেন নাম্বার 61-এ। 61 কি বলছে দেখো, বলছে কলকাতা থেকে বর্ধমানের বাস এবং ট্রেন ভাড়ার অনুপাত। দেখো এখানে বলেছে বাস ভাড়া আর একটা রয়েছে ট্রেন ভাড়া। বাস ভাড়া এবং ট্রেন ভাড়ার এখানে অনুপাত কত দিয়েছে, ধরে নাও এখানে বলেছে 3:4, 3 আর এটা হচ্ছে 4, 3:4 এখানে দেওয়া আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে বাস ভাড়া সমান আমি এটাকে 300 ধরতে পারি আর ট্রেন ভাড়া সমান আমি এটাকে 400 ধরতে পারি। ট্রেন ভাড়া সমান আমি এটাকে কী করতে পারি, 400 ধরতে পারি। এবার দেখো বলছে যে ট্রেন ভাড়া বৃদ্ধি পাচ্ছে 20%। তাহলে ট্রেন ভাড়া যদি 20% বৃদ্ধি পায়, তার মানে এটা বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে, 480 টাকা হয়ে যাবে। বৃদ্ধি পাওয়ার পর এটা কত হয়ে যাবে, 20%, মানে 420% হচ্ছে 80 টাকা। তাহলে বৃদ্ধি পাওয়ার পর এটা কত হয়ে যাবে, 480 টাকা হয়ে যাবে। এবং বাস ভাড়া যদি 10% বৃদ্ধি পায়, তাহলে এটা কত হয়ে যাবে আমার, 330 টাকা। দেখো জিরোর সঙ্গে জিরো কেটে গেল। এবার বলছে এই দুটোর অনুপাত কত হবে, মানে এখন বাস ভাড়া এবং ট্রেন ভাড়ার অনুপাত কত হবে। তাহলে দেখো এটা 11 দিয়ে কাটবে, 11:16, 3-48, তাহলে 11:16 এখানে হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অপশন নাম্বার সি আমার এখানে রাইট অ্যান্সার হবে। একদম সহজ, সিম্পল কনসেপ্ট। আশা করি যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখেছো তারা 310%, 30 টাকা এটা আরামসে বার করতে পারবে। এগুলোকে আর ডিটেলসে করানোর প্রয়োজন নেই। চলো নেক্সট। বলছে একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে আবার 10% কমে যায়। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা একটা ফর্মুলা বলে দিয়েছিলাম তোমাদেরকে, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলার উপর বেস করেই আমরা এটাকে করতে পারবো। এই ফর্মুলার উপর বেস করে করতে পারবো। তার মানে কি হচ্ছে, প্রথমে 10% বৃদ্ধি পাচ্ছে, তারপরে আবার 10% কমে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 10 × 10/100। তার মানে দেখো এটা পুরোপুরি কেটে গেল, পুরো কেটে গেল। তাহলে এটা 10-এ কেটে গেল, তাহলে এটা কত থাকবে, -1%। কি হবে, -1% আমার এখানে লস হয়ে যাবে। এর আগেও আমি তোমাদেরকে একই কথা বলেছিলাম একবার, যে কোনো একটা সংখ্যা একই হারে যদি বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পায়, তাহলে সবসময় সেটা লসে হয়। এবং যেহেতু এটা 10% রয়েছে, এই জন্য এটা 1% হয়ে গেছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক আমাদের। এক সেকেন্ড। ও সরি ফর দ্য ডিলে, টেকনিক্যাল এরর এখানে। চলো চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক আমাদের। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কমে যাবে, কত কমে যাবে। দেখো এই ধরনের ক্ষেত্রে যখনই আমাদের কোনো একটা জিনিসের বাহুর দৈর্ঘ্য এখানে কমে যাবে বলবে, ক্ষেত্রফল কত কমবে যখনই বলবে, এর ফর্মুলাটা কি হয়, 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100। 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100, মানে আমি এক কথায় এখানে বলতে পারি যে আমাদের কি হয়, ওই একই ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাটাই এখানেও কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। এই ফর্মুলাটাই আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। কি বলছে দেখো, তার মানে কি বলছে, বাহুর দৈর্ঘ্য মানে দুটো বাহুর দৈর্ঘ্যই একবার 50 আবার একবার 50-50 করে এখানে যদি কমে যায়, কমে গেল। কমে যাওয়ার পর কি হচ্ছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে 50 × 50/100, জিরোর সঙ্গে জিরো জিরো কেটে গেল। তাহলে দেখো এটা -100 প্লাস কত হয়ে যাবে, 25, মানে এটা হয়ে যাবে কিন্তু -75%। -75% মানে কি,
ক্ষেত্রফল কত কমে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে আমার কি, ক্ষেত্রফল টোটাল কমে যাবে আমার এখানে 75% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ক্ষেত্রফল কত কমবে, 75% কমবে, এবং এটাই হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। বলছে ক্রমান্বয়ে 2 বছরে, মানে ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন এবং 60 জন পরীক্ষার্থী ছিলেন, যাদের 60% এবং 40% 80% উত্তীর্ণ হয়। তার মানে এবার বলতে চাইছে এই যে 80 জন ব্যক্তি রয়েছে তাদের মধ্যে কি হয়েছে, ধরে নাও 80 জনের মধ্যে 60% উত্তীর্ণ হয়েছে, তাহলে 80 জনের মধ্যে যদি 60% উত্তীর্ণ হয় তাহলে কতজন হচ্ছে, 8 6 48 জন এখানে উত্তীর্ণ হচ্ছে। আবার দেখো একবার কি বলছে, 60 জন রয়েছে তার মধ্যে কিন্তু আবার 80% উত্তীর্ণ হচ্ছে। 80% উত্তীর্ণ হওয়ার মানে কি, এখানেও 48 জন হচ্ছে। তার মানে ওভারঅল কতজন উত্তীর্ণ হচ্ছে, 96 জন উত্তীর্ণ হচ্ছে। কিন্তু কতজনের মধ্যে, 60 এবং 80 এবং 60 হচ্ছে 140 জনের মধ্যে। তো 140 ইন্টু 96, এটা করলেই আমাদের এখানে অ্যান্সার আসবে, এটা করলেই আমাদের এখানে অ্যান্সার চলে আসবে। দেখো জিরোর সঙ্গে আমি জিরো কাটতে পারি, 2 দিয়ে কাটলে এটা 7 হয়ে যাবে, আর এটা কি কত হয়ে যাবে, 4 48। তাহলে আমি এখানে বলতে পারি কি, 480/7, তাহলে 7 দিয়ে যদি ভাগ করো তুমি, 7 6 কত হবে 42, নিচে কত থাকলো 60 পড়ে থাকলো, 7 8 কত হয়ে যাবে 56, 7 8 56 হয়ে যাবে, কত পড়ে থাকছে 4। তাহলে আমি এটা বলতে পারি কি, অ্যান্সার হয়ে যাবে 68 পূর্ণ 4/7 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 68 পূর্ণ 4/7 এখানে হবে সঠিক উত্তর। আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে, কিচ্ছু নেই। দেখো কোশ্চেন আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে বলেছে যে 80 জন লোকের মধ্যে 60% ছেলে মেয়ে পাস করেছে, মানে 48 জন পাস করেছে। আবার বলেছে 60 জন লোকের মধ্যে 80% লোক পাস করেছে, মানে এখানেও 48 জন পাস করেছে। ওভারঅল দুটো টিম, ধরো একটা 60 জনের টিম, একটা 80 জনের টিম, দুটো টিমের মধ্যে বা দুটো ক্লাসের মধ্যে কতজন পাস করলো, 96 জন পাস করলো। এবার এই 96 জন, তাহলে আমরা পার্সেন্টেজ কার উপর বার করি, ওভারঅল যে ভ্যালু তার উপর। তাহলে ওভারঅল কতজন ছিল, টোটাল আমার এখানে ছিল 140 জন। সেই জন্য আমার এখানে এভাবে করলাম, এবং ক্যালকুলেশন করার পর অ্যান্সার কি আর এসে দাঁড়াচ্ছে আমার, এটা দাঁড়াচ্ছে আমার এখানে সঠিক উত্তর। চলো, বলছে একজন ব্যক্তি তার বেতনের 75% খরচ করে এবং তার বেতন 20% বাড়লো, এবং খরচ কি হচ্ছে 10% বাড়লো, তার সঞ্চয় এখানে কত বাড়লো। ধরে নাও একজন ব্যক্তির স্যালারি কি হচ্ছে, এখানে স্যালারি হচ্ছে 100 টাকা, মানে তার ইনকাম বলতে পারি আমি, তাই না, স্যালারি মানে ইনকাম, তো ইনকাম হচ্ছে তার 100 টাকা। এবার কি বলছে, সেই 100 টাকার মধ্যে সে খরচ কত করে দিচ্ছে, এক্সপেন্স কত করছে, 75% সে খরচ করে দেয়। তাহলে তার সেভিংস কত হচ্ছে, এখানে তার সেভিংস হচ্ছে 25 টাকা, এখান পর্যন্ত ক্লিয়ার। এবার বলছে তার যে ইনকাম আছে, তার বেতন, ধরে নাও তার যে স্যালারি আছে, সেই স্যালারি কি বলছে, স্যালারি 20% বাড়লো, মানে স্যালারি কত বেড়ে গেল, 120 টাকা হয়ে গেল, 20% বাড়ার পর 120 টাকা হলো। এবার বলছে খরচ কি হচ্ছে, এর ফলে 10% বেড়ে গেল, মানে আগে 75 টাকা ছিল, 75 10% কত, 7.5, তাহলে এটা কত হয়ে গেল এখন, 82.5 টাকা হয়ে গেল। তাহলে তার এখন জমছে কত, দেখো এটা থেকে এটা যদি তুমি বাদ দাও, তাহলে এটা কত হয়ে যাবে, 75.5 হয়ে যাবে আমার, এটা তার জমছে। এবার বলছে তার সঞ্চয় কত বাড়লো, আগে 25 টাকা সঞ্চয় করছিল, এবার দেখছে সে 37.5 টাকা সঞ্চয় করছে। তার মানে তার সঞ্চয় এখানে কত বেড়েছে, 12.5 তার সঞ্চয় বেড়ে গেছে। কার উপর বেড়েছে, 25-এর উপর বেড়েছে, ইন্টু 100 করে দেবো আমরা এখানে। এটা দেখো 2 হয়ে যাবে, আর 2 দিয়ে কেটে দিলে এটা হয়ে যাবে আমার এখানে 50। তাহলে 50% এখানে হয়ে যাবে আমার সঠিক উত্তর, 50% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে 65 দাগের কোশ্চেনে কারোর কোনো ডাউট নেই, আর যদি ডাউট থাকে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, পরবর্তীকালে আমি চেষ্টা করব সেই জিনিসগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার। ওকে, চলো। বলছে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের মূল্য কি হয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের ব্যবহার, দেখো প্রথমে কি বলছে, 25% বৃদ্ধি পাওয়ার অর্থ কি, 25% মানে কি, প্রথমে আগে বলো, 25% বৃদ্ধি পেয়েছে মানে কি, আগে তার 5 টাকা 4 টাকা ছিল,
এখন ক টাকা হয়ে গেছে, 5 টাকা হয়ে গেছে। কোশ্চেনে এটাই বলছে যে আগে তোমার 4 টাকা ছিল, এখন তোমার 5 টাকা হয়ে গেছে 25% বৃদ্ধি হওয়ার ফলে। তাহলে আমাকে বলছে যদি আমাকে কনজামশন কত কমাবো, 1 টাকা কমাতে হবে কার ওপর, 5-এর ওপর, ইনটু 100 করে দেবো, তাহলেই আমরা এখানে কত পেয়ে যাবো 20%। তাহলে আমাকে এখানে কি বলছে যে পেট্রোলের ব্যবহার কত কমালে, পেট্রোলের ব্যবহার যদি 20% কমানো যায়, তাহলে আবার পুনরায় আমাদের আগে যে টাকায় হচ্ছিল সেই টাকাতেই চলবে, মানে 20% আমাকে এখানে ব্যবহার কমাতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটাও রিপিট কোশ্চেন, আগেই আমরা করে নিয়েছিলাম এই ধরনের টাইপের অনেকগুলো কোশ্চেন। বলছি দেখো একটা পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, একটা পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, ওকে, পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে। এবার ধরে নাও যে 65% পাস করে মানে কি, বাকি থাকছে কত 35%, এটা ফেল করে। এবং এখানে বলেই দিয়েছে যে 35% সমানই এখানে কত বলেছে 420 টাকা। তাহলে 1% সমান কত, নিচে আমার এখানে 35 চলে আসবে, আর 100 সমান কত এটা আমাকে বার করতে হবে। দেখো এটা পুরো 7 দিয়ে কেটে দাও, বা 7 দিয়ে কাটলে এটা নিচে 5 হয়ে গেল, আর এটা আমার কি হয়ে যাবে 7×6=42, 60 হয়ে গেল। তো এটা কেটে গেলে আমার এখানে কত হয়ে গেল 12 হয়ে গেল। উত্তর তাহলে কত হয়ে যাবে আমার এখানে 1200 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, 1200 এখানে হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। কি বলেছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা, তাহলে টোটাল পরীক্ষার্থী আমার এখানে কত ছিল 1200, 1200 ছিল মোট পরীক্ষার্থী। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তাহলে। এবার 68 কি বলছে দেখো, বলছে 4 ঘন্টা 30 মিনিট এক দিনের কত শতাংশ। খুব সহজ কোশ্চেন এটা। দেখো 4 ঘন্টাটাকে যদি আমি 30-এ কনভার্ট করি, তাহলে ইনটু 60 করব প্লাস 30 করব, মানে এক কথায় আমি এটাকে বলতে পারি 240 প্লাস 30 হচ্ছে 270 মিনিট। এটা সমানে আমি কি বলতে পারি 24 ইন্টু 60, 24 ঘন্টায় হচ্ছে একদিন, আর 60 তার মানে ঘন্টাটাকে আমি মিনিটে করে নিলাম, জিরোর সঙ্গে জিরো কেটে দিতে পারি আমি। দেখো এটা আমার 3 দিয়ে যদি যায় আমার 3 দিয়ে গেলে 3 9, আর এটা হয়ে গেল 2 থাকলো এখানে। আবার এটাকে যদি তুমি 3 দিয়ে দাও তাহলে এটা কত হয়ে যাবে 8। এবার ইনটু আমার এখানে তো 100 থাকতে হবে, না হলে তো আমার পার্সেন্টেজ বেরোবে না। তাহলে দেখো এটাকে তুমি 4 দিয়ে কাটো, প্রথমে 4 দিয়ে কাটলে এটা তো আমার 2 হয়ে গেল, এটা আমার 25 হয়ে গেল। তার মানে আমি এখানে মোটামুটি কি পেলাম 75/75 আমি 4 পেয়ে গেলাম, 75/4 পেয়ে গেলাম। তাহলে দেখো 18×4 72 হয়ে গেল, 3/4, 18 পূর্ণ 3/4 এখানে হয়ে যাবে আমার সঠিক উত্তর, 18 পূর্ণ 3/4%, এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার, ক্লিয়ার আছে, বোঝা যাচ্ছে। দেখো অঙ্ক করতে গেলে আমাদেরকে এমনভাবে করতে হবে যেন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, ঠিক আছে, না হলে কিন্তু পরীক্ষার খাতায় নামাতে পারবে না। আর তোমরা দেখো এই বইটাতে প্রথমে মোটামুটি 50টা অঙ্ক তোমরা যদি করে নাও, তাহলে কি হচ্ছে লাস্টের দিকে যে 20-25-30টা অঙ্ক আছে সেগুলো অনেক বেশি রিপিট করেছে। তো সব করার দরকার নেই, যেগুলো যেগুলো মেন টাইপের রয়েছে সেগুলো করলেই তোমাদের এখানে হয়ে যাবে। এবার কি বলছি দেখো 150 মিলিলিটার সমান 3.5 লিটারের, তাহলে প্রথমে সবগুলোকে একটা ইউনিটই নিয়ে আসতে হবে। 150 মিলিলিটার রয়েছে, তারপরে 3.5 এর সঙ্গে আমরা কি করব 1000 দিয়ে গুণ করতে পারি, তাহলে দুটো শূন্য হবে। এটার সঙ্গে কত করব 100, তাহলে আমাদের শতাংশে বেরিয়ে যাবে। তো দেখো জিরোর সঙ্গে জিরো কেটে গেল, এটার সঙ্গে একটা জিরো কেটে গেল। 15কে যদি তুমি কাটো 5 দিয়ে কাটো, 5×3 = 15, 5×7 = 35। তার মানে আমি এখানে কি পেয়ে গেলাম 30/7, 30/7 মানে কি 7×4 = 28, 2/7 মানে 4 পূর্ণ 2/7%, এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তবে অপশন নাম্বার বি এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, ওকে, এটা একদম সহজ ছিল। কি বলছে দেখো, বলছে এ বি এর থেকে 20% বেশি। দেখো এই ধরনের কোশ্চেন এ বি আর সি যখন তিনটে রেশিও মেথডে আমরা করে নেবো তাহলে আমাদের সুবিধা হবে।
বলছে এ বি এর থেকে 20% বেশি, তার মানে 20% মানে কি 5, আর এটা হয়ে যাবে 6। 20% মানে তো 1/5, তার মানে বি যদি 5 হয় এ হবে 6, এদিকে কিছু নেই মানে আমরা এখানে 5 বসিয়ে দেবো। আবার তার পরের লাইনই বলছে বি সি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে বেশি, তার মানে বি হচ্ছে 25%, বি যদি এখানে 4 হয়, আচ্ছা তার মানে সি যদি এখানে 4 হয়, সি যদি 4 হয় আমার, তাহলে বি কত হবে আমার এখানে 5 হবে। 25% বেশি মানে এটাই বলতে চেয়েছে, তাহলে এদিকেও আমার 5 হয়ে যাবে। এ সমান আমি কত পেলাম 30 পেলাম, বি সি সমান আমি পেলাম 20, আর বি সমান পেলাম 25। এবার কোশ্চেনে আমাকে কি দিয়েছে দেখো, বলছে সি সমান হচ্ছে 500, সি যদি 500 নাম্বার পায়, বলছে 20 নয়, সি পেয়েছে কত 500 নাম্বার, তার মানে ইন্টু বাই নিচে 20 ইন্টু 100 করো এটাকে। আচ্ছা 100 করবো না, এখানে এ এর ভ্যালুটাকে বার করতে দিয়েছে, এর ভ্যালু কত এখানে 30, তাহলে দেখো জিরোর সঙ্গে একটা জিরো কেটে গেল, আর 2 এর সঙ্গে যদি আমি কেটে দিই এটা কত হয়ে যাবে, এটা 25 হয়ে যাবে, 25 3 75, এটা হয়ে গেল 750, 750। এবার কোশ্চেনে দেখো কি বলছে যে এ কত পার্সেন্টেজ পেয়েছে, তার মানে দেখো এখানে কি হচ্ছে 750 পেয়েছে, কতর মধ্যে পেয়েছে 1000-এর মধ্যে পেয়েছে, এটা কত পার্সেন্ট বলো, 75% হবে। জিরোর সঙ্গে জিরো কেটে গেল, দুটোর সঙ্গে 100 থাকবে, এখানে সব কেটে যাবে এগুলো, তাহলে তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে আমার 75% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, 75% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? এখানে দেখেই তুমি বুঝতে পারছো 1750 মানে কি 75%ই হয়, করার দরকার নেই, তবুও আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটু করে দিলাম, যাতে পরে কোনো অসুবিধা না হয়। যারা একদম বেসিক থেকে করছো, যারা অনেক দিন ধরে করছো তারা ক্যাচ করে নেবে, কিন্তু যারা নতুন নতুন করছো তাদেরকে একটু ডিটেলসে করাতে হয়, না হলে মুশকিল হয়। কিন্তু তোমরা যারা দুবার তিনবার প্র্যাকটিস করেছো তারা জানো যে কোন কোন জায়গায় আমাদেরকে স্টেপ জাম্প করতে হবে, স্কিপ করতে হবে, তো সেগুলো করে নেবে। দেখো কি বলছে, বলছে একটা মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% করে কমে যায় 2 বছর পর তার মূল্য কত হবে। দেখো 10% করে কমছে মানে 10 টাকা ছিল 9 টাকা হয়ে গেছে, আবার 10 টাকা ছিল 9 টাকা হয়ে গেছে, তাহলে এখানে 100 হলো, এখানে হচ্ছে 81। কিন্তু কোশ্চেনে বলছে যে প্রথম মূল্য তার কত ছিল 100 ছিল, কিন্তু কমতে কমতে তার 81 হয়েছে। আগে যখন মূল্য ছিল সেটা কত ছিল, বলছে যে 36,000, মানে আমি এটাকে যখন 360 দ্বারা গুণ করব তখনই এটা 36,000 হবে, তাহলে আমাকে এখানেও কি করতে হবে 360 দ্বারাই গুণ করতে হবে। তো 360 দ্বারা গুণ করলে লাস্টে তো একটা জিরো আসবেই, জিরোটাকে বসিয়ে দিলাম। এবার দেখো এটাকে যদি গুণ করো 6 একে 6 বসে গেল, 6 3 18, আর 3 21, 21-এর 1 বসলো, হাতে রইল 2, 6 24, 26, তার মানে 26 হলো কোথাও 848। আচ্ছা এক সেকেন্ড, এটা 26 নয়, এটা 29 হবে, 29 16 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 6 একে 6, 8 6 48, 51, 24 আর 5 29, একদম এটা হয়ে যাবে 29 160, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি আমার এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, বলছে একটা পরীক্ষায়, বলছে একটা পরীক্ষায় 60%, 65% বাংলায়, 65% বাংলায় পেয়েছে, তারপরে 55% কিসে পেয়েছে, অঙ্কে পেয়েছে, তাহলে এই দুটোকে যদি যোগ করি দেখো এটা কত হয়ে যাচ্ছে 120% সে নাম্বার পাচ্ছে। এবার বলছে যদি 120% নাম্বার পেয়ে সে পাস করবে, যদি 40% উভয় বিষয়ে ফেল করে, এটা থেকে যদি 40% ফেল করে মানে কি আমি বলতে পারি যে টোটাল ওভারঅল পাস করে থেকে 40% ব্যক্তি ফেল করে, মানে কি আমি এখানে বলতে পারি যে আমার এইখানের মধ্যে যে 80% ব্যক্তি রয়েছে কি পাস করেছে, পাস করেছে। এবার তাহলে ফেল কত করেছে, 80% ব্যক্তি যদি পাস করে তাহলে নিশ্চয়ই ফেল করেছে 20% ব্যক্তি। এবার দেখো এখানে কি বলছে যে 20% সমানই এখানে বলা আছে 40, তাহলে নিচে চলে আসবে 40,
আর তাহলে এখানে বলছে মোট পরীক্ষার্থী কত, মোট পরীক্ষার্থী সমান 100, তাহলে এটা হয়ে যাবে 2 আর এটা হয়ে যাবে আমার 200 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো আমি আরেকবার রিপিট করছি, এটা এর আগেও এই কোশ্চেন এই ধরনের টাইপ এই বইয়ে ছিল বা এই সিরিজেই তোমরা দেখতে পাবে, অনেকবার দেখেছো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে বলছে 65% বাংলায় এবং 50%, মানে এটা ওভারঅল তারা পাস করেছে 120 জন, 120 জনের মধ্যে যদি 40 জন ফেল করে, তার মানে কি টোটাল পাস কত করলো, 80 জন এখানে একদম কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি পাস করেছে। এবার পরীক্ষায় বলছে যদি 80%, 100 জনের মধ্যে যদি 80 জন পাস করে, তাহলে ফেল কতজন করেছে, 20 জন নিশ্চয়ই এখানে ফেল করেছে। এবার 20 জন যদি আমার এখানে ফেল করে যায়, তাহলে 20% সমান, দেখো কোশ্চেনে বলা আছে 40 জন, 20% সমান যদি এখানে 40 জন হয়, তাহলে 100% সমান কত, এটা আমাদেরকে জাস্ট বার করতে হবে, একদম সিম্পল। দেখো এটাও একটা সহজ কোশ্চেন, বলছে 80-র 280-র 45%, 280-র 45%, জিরোর সঙ্গে জিরো কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, এটাকে 9 হয়ে যাবে, এটা কেটে দিলে 14 হয়ে যাবে, 14 9 কত হয় 126 হয়ে গেল। আবার এখানে কি বলছে যে 450 এর 28%, 0 0 কেটে গেল, আবার সেই একই, এই ভ্যালুটাই এদিকে ঘুরিয়ে গেছে, মানে এটাও হয়ে যাবে কত আমার 126। তাহলে এই দুটোকে যদি যোগ করো, দুটো 126 126 কত হয় 252 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। দেখো 252, অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। বলছে এক্স এর 10% হলো, বলছে এক্স এর 10% সমান ওয়াই এর 15%, ওয়াই এর 15%, এক্স এর 10% সমান ওয়াই এর 15%-এর 3 গুণ। তাহলে দেখো এটাকে যদি তুমি কেটে দাও, তাহলে এটা 2 হবে আর এটা 5 হবে, সরি 3 হবে, 2 হবে আর এটা 3 হবে। হবে, তার মানে আমি এখানে বলতে পারি যে 2x বা x2xই বলতে পারো সমান 9y, বা x বাই কি চেয়েছে এখানে, x বাই y চেয়েছে, তাহলে 9/2 হয়ে যাবে। তাহলে x/y সমান কি হয়ে যাবে 9:2 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, 9:2 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, একদম সিম্পল। দেখো বলছে কোনো একটা দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্যে ফিরে যেতে গেলে তাকে এখন কত মূল্য আবার বৃদ্ধি করতে হবে। 10 টাকা ছিল 9 টাকা হয়ে গেছে, 10% কমে যাওয়া মানে। এবার যদি আবার পুনরায় এটা যেতে যায়, তাহলে 1 টাকা বৃদ্ধি করতে হবে, কোথা থেকে বৃদ্ধি করতে হবে, যেটা এখন আছে 9 টাকা আছে, ইন্টু 100%, 1/9 মানে আমরা কি জানি 11 পাই, 1/9% হয়ে গেল। বলছে কোনো একটা শহরে মোট জনসংখ্যা, কোনো একটা শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং ওকে, দেখো একটা মোট যে জনসংখ্যা আছে তার মধ্যে কি বলছে 40% অশিক্ষিত, অশিক্ষিত, এটাকে একটু ভালো করে বুঝবে, ভালো করে কনসেপ্টটাকে বুঝতে হবে। অশিক্ষিত হচ্ছে 40%, তাহলে শিক্ষিত কত আছে, শিক্ষিত মানে এডুকেটেড, এডুকেটেড এটা হচ্ছে আনএডুকেটেড, শিক্ষিত হচ্ছে 40%। ঠিক একই রকম ভাবে আবার একটা জায়গায় বলেছে যে এখানে 60% গরিব, গরিব, গরিব কত 60% লোক হচ্ছে এখানে গরিব, তার মানে ধনী লোক কত পার্সেন্ট হবে, ধনী লোক কত পার্সেন্ট হয়ে যাবে আমার এখানে, ধনী লোক হয়ে যাবে আমার এখানে 40%। এবার বলছে এই যে তারপরে দেখো বলছে ধনীদের মধ্যে আবার 10% অশিক্ষিত, তার মানে এই 40-এর 10% মানে 4 জন এখানে অশিক্ষিত আর 36 জন এখানে হচ্ছে শিক্ষিত, শিক্ষিত। এবার দেখো হয়েছে, গল্পটা হয়েছে। এবার দেখো আমাদের কোশ্চেনে কি বলছে, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত। আমরা এখানে দেখতে পাচ্ছি কি টোটাল গরিব লোক কত আছে, টোটাল গরিব লোক হচ্ছে কত, গরিব লোক আছে 60টা। এবার অশিক্ষিত লোক কত ছিল, অশিক্ষিত লোক ছিল তো আমার 40 জন,
অশিক্ষিত লোক কত ছিল আমার 40 জন। এবার যদি ধনী, একটা ভালো করে এখানে বুঝতে হবে যে ধনী অশিক্ষিত লোক, ধনী কিন্তু অশিক্ষিত শুধুমাত্র 4 জন আছে। 40 জনের মধ্যে 40 জন হচ্ছে আমার এখানে অশিক্ষিত আছে, তার মধ্যে 4 জন ব্যক্তি যে ধনী কিন্তু অশিক্ষিত। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে গরিব লোক, মানে এখনো যে 36 জন লোক অশিক্ষিত রয়েছে তারা গরিব। তাহলে এটাই আমাকে কোশ্চেনে জানতে চাইছে যে 36/60 ইন্টু 100 মানে গরিব অশিক্ষিত লোকের রেশিও বা মানে পার্সেন্টেজ কত হবে। জিরোর সঙ্গে জিরো কেটে গেল, 6 কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে আমার এখানে 60%। খুব ভালো একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং বহুজনে এই কোশ্চেনটায় গিয়ে আটকে গেছে, আটকে যাবে। তাই ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করবে। আমি আরেকবার এটাকে রিপিট করব তোমাদের বোঝার সুবিধার্থে। কোশ্চেনে দেখো প্রথমে বলেছে যে মোট জনসংখ্যার 40% হচ্ছে অশিক্ষিত। 40% অশিক্ষিত হওয়া মানে কি, যে ধরে নিলাম মোট জনসংখ্যা আমার 100 জন, 100 জনের মধ্যে 40 জন অশিক্ষিত, 60 জন শিক্ষিত। আবার একটা নতুন কন্ডিশন দিয়েছে যেখানে বলছে যে 60% লোক গরিব। তাহলে যদি 60% লোক গরিব হয় তাহলে 40% লোক ধনী হবে। এবার ওই যে 40% ধনী লোক রয়েছে তার মধ্যে আবার 10% হচ্ছে অশিক্ষিত। তাহলে 40-এর 10% তো 4 হয়। তাহলে আমি বলতে পারি যে এই টোটাল যে অশিক্ষিত লোকগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র 4 জন হচ্ছে ধনী লোক, বাকি যে 36 জন রয়েছে সেটা কি, সেটা হচ্ছে গরিব অশিক্ষিত। তার মানে এটাই বলতে চেয়েছে যে গরিব কত ছিল ওভারঅল আমার 60 জন, কিন্তু অশিক্ষিত কতজন পেলাম, গরিব অশিক্ষিত কতজন পেলাম, আমরা পেলাম 36 জন। এবার ক্যালকুলেশন করে নিলে তোমাদের অ্যান্সারটা হবে। আচ্ছা, এটা তো হয়ে গেল। তারপরে বলছে দেখো, বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে, ঠিক একই গল্প, ক্ষেত্রফল বাড়ানোর ক্ষেত্রে আমরা কি করব, এই x+1 এই ফর্মুলাটাকে লাগাবো। বৃদ্ধি পাচ্ছে মানে হচ্ছে +1 +1 প্লাস +1 ইন্টু 1/100। ফর্মুলা কি ছিল আমার, x+1 ± xy/100। এটা তাহলে এদিকে কত হয়ে গেল আমার, 2 হয়ে গেল। আর যদি উপরে চলে যায় 0.01, মানে আমি এখানে বলতে পারি 2.01 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 2.01% এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। মাথায় রাখবে যখনই ক্ষেত্রফল বার করতে দেবে তখন তোমরা এই একই ফর্মুলা অ্যাপ্লাই করবে, বা এটাকে অনেকে এই ফর্মুলাটাতেও করে, 2x + x²/100। যখনই ক্ষেত্রফল বার করতে দেবে, সেটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যাই দিক না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এটাই হয়। তো এই ফর্মুলাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট বলছে পি এবং কিউ, আচ্ছা লিখে দাও, একদম সহজ। বলছে দেখো পি প্লাস কিউ এর 20% সমান পি মাইনাস কিউ এর 50%। দেখো পার্সেন্টেজ 0 0, পার্সেন্টেজ এবং 0 কেটে গেল, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, 2p প্লাস 2q সমান এখানে কি পেলাম, 5p মাইনাস 5q। এবার দেখো p গুলোকে যদি আমি এদিকে নিয়ে আসি আর q গুলোকে যদি আমি এদিকে নিয়ে যাই, বা qটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে কি 7q, আর pটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে 3p। ঠিক আছে, এবার কোশ্চেনে কি চেয়েছে আমাকে, p/q চেয়েছে। p/q যদি হয় তাহলে এটা হয়ে যাবে কি 7/3 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 7/3 এখানে আমার সঠিক উত্তর হয়ে যাবে। p/q সমান কি হয়ে গেল, 7:3, অপশন সি হয়ে গেল আমার এখানে রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন আজকের চ্যাপ্টারের, এবং টোটালি আমরা সুন্দরভাবে সমস্ত কোশ্চেন মানে একদম 1 থেকে আপ টু 80টার মতো পার্সেন্টেজের কোশ্চেন করলাম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিচ্ছ, কলকাতা পুলিশ বা আমাদের 10th লেভেল যে সমস্ত এক্সামগুলো রয়েছে 10, 12 লেভেল পর্যন্ত, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে ধীরে সুস্থে একটু টাইম নিয়ে দেখে দেখে ক্লাসগুলোকে কমপ্লিট করো।
আশা করি এর বাইরে তোমাদের কিছু আসবে না এবং তোমরা পরীক্ষায় খুব ভালো ফল করবে। চলো এইভাবেই পড়তে থাকো, শিখতে থাকো। জয় হিন্দ। আবার দেখা হবে নতুন একটা ক্লাসে।